Hello guys, welcome back to my new video. আমি শীতাংশু অধিকারী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই সমস্ত বন্ধুদের জানাই অনেক 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 ভালোবাসা এবং যথাস্থানে প্রণাম। এখনও অনেক বন্ধুরা আছেন আমার ভিডিওসগুলি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা আপনারা আমায় সাপোর্ট করুন, আমার পাশে দাঁড়ান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আমি সামনে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, চিনতেই পাচ্ছেন এর আগে আমি একটি ব্লগ ভিডিও দিয়েছিলাম। আমার জন্মদিনে আমার মা আমাকে একটি সোনার আংটি গিফট করেছিল, তো আমি একটা ব্লগ ভিডিও দিয়েছি। আপনারা যে সমস্ত বন্ধুরা এখনও দেখেননি তো আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে মা একটি রেসিপি বানাবে, তৈরি করবে। তো মায়ের হাতের রান্না সবার সৌভাগ্যে হয় না, সবার ভাগ্যে হয় না। তো আজকে মায়ের হাতের একটি রেসিপি আমরা পেতে চলেছি এবং আপনারাও আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো সামনে আমি ভিডিওটি এগিয়ে নিয়ে যাচ্ছি, আশা করি আপনারা সবাই স্কিপ না করে ভিডিওটি ফুল দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমার মাকে দিয়েই শুরু করছি। মা, তুমি কিছু বলবে? বড়দের আমার নমস্কার আর ছোটদের শুভেচ্ছা রাখছি। আমি আজকে চিকেন রান্না করছি। কী করবো, ভয়ও পাচ্ছি, কিন্তু আমি সব দিনই রান্না করতে ভালোবাসি। রান্না করি তো কোনো দিন খারাপ হয় না। তাই আজকে আপনাদের আশীর্বাদ আর ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমি এটি শুরু করছি। আর আপনাদের বলে রাখি, আমার মা খুব দারুণ রান্না করে, আর ছোটোবেলার থেকেই মায়ের হাতের রান্না খেয়ে খেয়ে এখন অন্যদের বাড়িতে গেলে পরে খেতে ইচ্ছা হয় না। তো মা খুব দারুণ রান্না করতে পারে, আর অনেক দিন পরে সেই সৌভাগ্য পাচ্ছি আজকে মা নিজের হাতে আমাদেরকে রান্না করে খাওয়াবে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন। আর পাশে আপনাদের পরিচয় করে দিই, এ হচ্ছে আমার হোম মিনিস্টার। অনেক ভিডিও দেখেছেন, কথা শুনেছেন, আর অনেক ভিডিও এর আগে আমি দিয়েছি, রেসিপির ভিডিও। আর আমার চ্যানেলে আপনারা সব রকম ভিডিও আপনারা দেখতে পারবেন। তো আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছে আমার মা, আর সঙ্গে আজকে হেল্প করবে মিসেস সন্ধ্যা অধিকারী। আর আমার মায়ের নাম আপনাদের বলে রাখি, আমার মায়ের নাম শ্রীমতী জ্যোতিকা অধিকারী। তো দেখতেই পাচ্ছেন সামনে সব চিকেন এবং কিভাবে কি রান্না করবে সব কিছু নিয়ে রেডি হয়ে আছে। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, বন্ধুরা আজকে যেহেতু ঝড়ের বাতাবরণ এবং সবাই জানেন 135 কিলোমিটার স্পিডে ঝড় হওয়ার সম্ভাবনা আছে এবং আকাশের ওয়েদারও ভালো নয়, বৃষ্টি হচ্ছে, বাইরে ঝড়োয়া হাওয়া দিচ্ছে। তো লোডশেডিং, কারেন্ট নেই। তো ইনভার্টারে যতটা পাচ্ছি, যেভাবে পাচ্ছি ভিডিওটি আমি করছি। আশা করি আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখবেন। তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। মা, আজকে তুমি কিসের রেসিপি করবে? আমি এখন 2 চামচ লবণ দিচ্ছি মাংসতে, তারপরে হলুদ দেব 2 চামচ, তারপরে 2টো কাঁচা তেজপাতা দেবো। তোমার রেসিপিটি কি আজকে? চিকেন মানে মাংসতে চিকেন দিয়ে কি বানাবে? এটা চিকেন কষা। চিকেন কষা, আচ্ছা। হলুদ কতটা? তারপরে হলুদ 2 চামচ দেবো। দাও, আরও দেবো? আর 1 চামচ দাও। আচ্ছা, 2 চামচ হলুদ। তারপরে সর্ষের তেল, সর্ষের তেল পরে দেবো। আচ্ছা, তারপরে আমি এই গোটা রসুন দিয়ে দিচ্ছি। তারপরে আমি চামচ তেল, এই তো চামচ, 1 চামচ আদা বাটা দিচ্ছি। তারপরে জিরে বাটাটা সবটুকু দিয়ে দিচ্ছি। ওখানে 3 চামচ মতো জিরে বাটা আছে, বা 3 চামচের মতো জিরে বাটা। তারপরে এটা গরম মশলা, হ্যাঁ এটা আমি রান্নার শেষে দেবো। হ্যাঁ, আর এইখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হ্যাঁ, এইটিয়ে দেবো
2 চামচের মতো। তারপরে আমি মাখাবো, মাখানোর শেষে সরষের তেল দেবো। এবারে ভালো করে মা মাংসটাকে ম্যারিনেট করছি। আর মায়ের রান্না খুব সুন্দর হয় খেতে, আর মা ভীষণ ভালো রান্না করে, সেন্টও খুব সুন্দর হয়। আর মা যেভাবে রান্না করে এভাবে তো আমরা কোনোদিন করিনি। দেখুন কিভাবে মা রান্না করছে। মা এবার তোমার চিকেন কষা রেসিপিতে আর কি কি মিলাচ্ছ? এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ এক মতো। চামচের মতো। এটা কালারের জন্য দেওয়া হচ্ছে। তারপরে এখন দিচ্ছি সরষের তেল। 2 চামচ মতো ডালবো মা? না, 2 চামচ 3 চামচের মতো দেবো। আচ্ছা, আমার হাতে দাও, দিন আরও একটু দাও। হ্যাঁ, আরও। আমরা যেমন রসুনটা বেটে দিই, মা কিন্তু রসুনটা বেটে দেয়নি, গোটা গোটা রসুন দিয়েছে। রসুন তো যখন কষাবো মাংসটা তখনই তো রসুন বলে যাবে। আমি সব দিনই গোটা রসুন দিয়ে রান্না করি। এরপরে আমি এর ভিতর আর কোনো মশলা, শুধু একটু গরম মশলা দেবো, আর লবণ, তেল, আর ফোড়নে তেল দেবো, আর কোনো মশলা এতে দেবো না। আর এই টমেটো কুচিটা কখন দেবে মা? টমেটো কুচি দিয়ে দেবো, মাংস যখন ছাড়াবো তখন দেবো। হ্যাঁ। তো বন্ধুরা দেখছেন আপনারা, চিকেনগুলিকে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করার জন্য আমার মা রেখে দিচ্ছে। আর আজ একটা স্পেশাল রেসিপি, মায়ের হাতের রান্না খেতে পারবো রাতের ডিনারে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ, এবার কি করবে মা? এখন আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, এখন 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলিকে ভালো করে মশলা মাখিয়ে দিয়ে রাখা হয়েছে এবং ম্যারিনেট করার জন্য 15 মিনিট না 20 মিনিট মা? 20 মিনিট মতন রাখি, কিন্তু ওয়েদার ভালো না, অত সময় রাখবো না। আচ্ছা, 15 মিনিটের মতো মা চিকেনগুলিকে মশলা মাখিয়ে দিয়ে ম্যারিনেট করার জন্য ঢেকে রেখে দিচ্ছে। এইবার আমি কড়াইতেই সরষের তেল দিচ্ছি। এইবার তেজপাতা দিচ্ছি। আমি একবারই ফোড়ন দিয়ে দেবো, আলু ভাজবো, ওর পরে মাংস ঢেলে দেবো। যেহেতু মা মাংসটায় অনেকটা তেল দিয়ে মেখেছে, কাঁচা তেল দিয়ে, তার জন্য মা কড়াইতে তেলটা একটু কম দিচ্ছে। বুঝছে তো, সামান্য দুটো রাঁধুনি আর কটা দিলেই আমি দিয়ে দিচ্ছি। রাঁধুনি দেবে মা? হ্যাঁ, রাঁধুনি 7টা, লঙ্কা দুটো দেবো। দাও, দিয়ে দাও দুটো ফোড়নে। কিছু কাকুড়ি। আজকে মায়ের হাতের রান্নাটাও আমি শিখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে মা। তেজপাতাটা কালো হবে তো। দেখো তুমি একটু সরে নাও, তাহলে গায়ে ছিটে না। গায়ে না ছিটে আসে। দেখো না, গায়ে ছিটিয়ে যাবে। মানে তেজপাতাগুলিকে কড়া করে ভাজতে হবে। হ্যাঁ, একটু কড়া করে ভাজবো, তারপরে লঙ্কা দেবো, তারপরে জিরে দেবো, আর দুটো রাঁধুনি ফোড়ন দিচ্ছি। দাও, দিয়ে দাও। লঙ্কা ভাজার একটা গন্ধ আসে, তখন ওই ফোড়নটা দিতে হয়। এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি, আলুগুলো এখন ভালো হবে। দেখো দেখো, এই আলু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আলুতে, আলুগুলো তাড়াতাড়ি
ভাজা হবে। আর একটু সামান্য হলুদ দিচ্ছি, আলুগুলো একটু হলুদ দিচ্ছি কালারের জন্য। কালারের জন্য। এবার এগুলিকে কষাতে হবে। এখন কষাবো, আলুগুলো ভাজাবো। এখন আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি, আলুগুলো আস্তে আস্তে ভাজাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার মায়ের হাতের রান্না। আর মায়ের হাতের রান্না খেয়ে খেয়েই বড় হয়েছি। আর মা খুব দারুণ রান্না করে। মায়ের মতো মায়ের স্টাইলে রান্না করছে। অনেক দিন পরে আজকে মায়ের হাতের রান্না খাচ্ছি বা খেতে পারবো আমরা। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। কত সময়ের জন্য ঢাকবে এটা? এক মিনিট হয়েছে, রাখবো, আবার মিনিটে যদি আবার ধরে যায়। মা এবার কি করবে? 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আবার একটু নেড়ে দিচ্ছি, তারপরে আবার ঢেকে দেবো। আবার 2 মিনিট পরে খুলিয়ে দেবো। যখন আলুটা লাল লাল হবে তখন আলুগুলো নামায় রেখে দেবো। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখা যাক কিছু সময় পরে। আলুর কালার তো মা সেই লাগছে, দারুণ লাগছে। এখন গাঢ় ঢেকে দেবে? এখন আবার ঢেকে দিচ্ছি। আবার 2 মিনিট পরে খুলবো, খুলে আবার একটু নেড়ে দেবো, তারপরে নামিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো 2 মিনিটের জন্য মা আবার ঢেকে দিয়েছে, আপনারা সঙ্গে থাকুন। 2 মিনিট তো আমি ঢেকে রাখছিলাম, এখন আবার খুলে দিচ্ছি। এখন আলুটা আমার হয়ে গেছে, এখন আলুটা নামিয়ে নেবো। আলুগুলি ফ্রাই হয়ে গেছে, এখন আলুগুলি মা নামিয়ে নিচ্ছে কড়াই থেকে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমার যে মাংসটা দিয়ে দিচ্ছি। আমি মাংসটা ভালো করে কষাবো। মা কষানোর আগে তো দারুণ লাগছে কালার দেখতে। এখন আমি দেখে দিয়ে মাংসটা ভালো করে কষাবো। যখন মাংস কষানো হয়ে যাবে তখন পুরো জল মাংস তুলে দেবো। আমি গোটা রসুন নেই, গোটা রসুন রেখেছে ভালো। বন্ধুরা, মা ভুলে গেছে গোটা রসুন খেতে আমিও ভালোবাসি। আমি ভেবেছি সেটা আবার খাচ্ছি। আর ছোটো ছেলে মানে আমার ভাই। এর আগে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আমার ভাইকেও। আর আমার ভাইয়ের 2 ছেলে আমাদের প্রাণ হৃদ, আর আমাদের একদম সকলের প্রাণ হৃদ। এবং তার ভাই আমাদের জীবন রিকো। ওদেরকে নিয়ে অনেক ভিডিও আমি দিয়েছি, আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা চিকেনগুলিকে ভালো করে কষানো হচ্ছে। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা মাছের সঙ্গে কষানো হবে। দেখে দিচ্ছি এখন। আর ঢেকে দাও। কত সময়ের জন্য ঢাকবে? ওই 2 সেকেন্ডের হবে। 2 সেকেন্ডের জন্য যাচ্ছে। 2 মিনিট মানে 2 মিনিটের জন্য মা ঢেকে দিচ্ছে আবার। গ্যাসের আঁচটা কি কম থাকবে না বেশি থাকবে? না, গ্যাসের রাস্তা কমিয়ে। হ্যাঁ। আচ্ছা, তাহলে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য মা আবার ঢেকে দিল। তো আপনারা সঙ্গে থাকুন, আমার ভিডিওর সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন। এবার
এখন আবার একটু নেড়ে দিচ্ছি, তাহলে আবার ডেকে দেবো। মাঝে মাঝে না নাড়ালে মাংসগুলি পুড়ে যায় না মা? কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, পুড়ে যেতে পারে। লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য মাঝে মাঝে আপনাদের তুলে আবার আমি জল গরম করে নিচ্ছি, পুরোনো জল গরম করে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডাকশন ওভেনে আলাদা করে জল গরম করছে। ফোটানো জল দেবে মা? আচ্ছা, এদিকে আর একটা ইন্ডাকশন ওভেনে জল গরম হচ্ছে, আর পাশে চিকেনগুলিকে ভালো করে কষানো হচ্ছে। ফ্রাই করা যে আলুগুলি ছিল সেই আলুগুলি আমার মা কষা মাংসের মধ্যে ছেড়ে দিয়ে আরও ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর বন্ধুদের কাছে আমার বিনম্র নিবেদন, আশা করি ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটি ওয়াচ করবেন, সেই আশা রেখে আমি ভিডিওটি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আবার দেখে দিচ্ছি এখন। আমার এটা কত সময়ের জন্য ঢেকে দিলে আবার? 2 মিনিট জন্য ঢেকে রাখছি, এখন তো 7 হয়ে গেছে, নিজে রেডি যাবে, ওই জন্য 2 মিনিট ঢেকে রেখে আবার করে দেবো। আচ্ছা, 2 মিনিটের জন্য আবার ঢেকে দিয়েছে। পরে আবার আমি নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটি ওয়াচ করবেন। এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না। তো আগে ভিডিওটি ফুল ওয়াচ করুন, তারপরে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। তো বন্ধুরা ফাইনালি এখানে ইন্ডাকশানে জল গরম হয়ে গেছে। আর মা এরপরে কি করবে মা বলছে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, এখন আর একটু নেড়ে ওই গরম জলটা চিকেনে ঢেলে দিচ্ছি। এখন আমি ওই গরম জলটা ঢেলে দিচ্ছি। এখন কি আবার ঢেকে দেবে? এখন ঢেকে দেবো। এই মেজরে রাখিছিলাম, সেই এখন আমি ঝোলের পর দিয়ে দিচ্ছি। ঝোলের পর না দিলে এটা গলে যায়। দেখি মেটে, হ্যাঁ মেটে। মানে মেটে কষালে পরে গলে যাবে, ওই জন্য এটা পরে দেওয়া হচ্ছে। এখন আমি গরম মশলাটা একটু জল তুলে ওই দিয়ে গরম মশলাটা এখন ঢেলে দিচ্ছি মাংসতে। এখন ম্যারিনেট করে দেবো গরম মশলা দিয়ে।
মাংস এখন আমার হয়ে গেছে। সেন্ট তো খুব সুন্দর বেরিয়েছে মা, দারুণ সেন্ট আসছে, জাস্ট বাও। তো বন্ধুরা আপনারা দেখলেন লাস্টে গরম মশলা বেটে রেখেছিল, গরম মশলাগুলি মাংসের মধ্যে দেওয়া হচ্ছে এবং মাখিয়ে কত সময় রাখবে? এখন আমার হয়ে গেছে, আমি গ্যাস এখন দিয়ে দেবো। মাংস এখন হয়ে গেছে। আচ্ছা, মাংস ফাইনালি হয়ে গেছে। তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি, আর মাংসটি ওভেন থেকে নামানোর পর আমি দেখাচ্ছি। এইবার এই যে আমার মাংস রান্না হয়ে গেছে, দেখেন মাংস কেমন হয়েছে। এইভাবে আপনারাও রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আমার বয়স হয়েছে 75 বছর, এখনও মাঝে মাঝে রান্না করি। ছেলে যখন কাজের লোকে রান্না খেতে পারে না, তখন আবার যাই রান্না করতে। তো বন্ধুরা ফাইনালি দেখলেন আমার মায়ের হাতের চিকেন কষা। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনারা সবাই ধৈর্য ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখলেন, তার জন্য আপনাদের সকলকে অনেক 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 ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।